সাজানো খাটে অপরাজিতা দাদা বৌদির ফুলসজ্জা, বড় মেয়ে নিয়ে সামিল হলেন অভিনেত্রী। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন। নিজে দাঁড়িয়ে থেকে দাদার বিয়ে দিয়েছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। নতুন করে আবারও সোশ্যাল মিডিয়ায় মন জয় করে নিলেন অভিনেত্রী। কাজের শত ব্যস্ততার মাঝেও পরিবারের পাশে তিনি আছেন সবসময়। পরিবার যে তার গর্ব সে কথা শতবার বলেও ক্লান্ত হন না তিনি। হাওড়ার বাড়িতেই সব আয়োজন করা হয়েছিল। মানসিক ও শারীরিকভাবে কিছুটা অসুস্থ অপরাজিতার দাদা, কিন্তু যত অসুস্থতাই হোক কাছের মানুষ আগলে রাখলে ভালো থাকা যায়। অভিনেত্রীর বৌদির নাম রানী। দীর্ঘ সময় এই পরিবারের সঙ্গে যুক্ত তিনি। অভিনেত্রীর মা দাদার খেয়াল রেখেছেন। এমনকি অভিনেত্রীর মা আর দিদা এই মেয়েকেই বেছে রেখেছিলেন পাত্রীর হিসাবে। কিন্তু নানা অসুবিধায় থাকায় বিয়েটা এতদিন হয়ে ওঠেনি। তবে এবার হলো, আর বেশ ঘটা করেই হলো। শুধু আইনি শৈশবোধ নয়, একেবারে কন্যা সম্প্রদান করে আগুনের চারপাশে ঘুরে বিয়ে করেন পাত্র পাত্রী। কনের গায়ে ছিল সবুজ গোলাপি বেনারসি, মাথায় ওড়না। অপরাজিতার দাদাও পাঞ্জাবি আর জোর পরে বসেছিলেন ছাদনাতলাতেই। রবিবার ছিল ঘরোয়া বৌভাত। সেই ছবিও শেয়ার করলেন অপরাজিতা সোশ্যাল মিডিয়াতে। সঙ্গে এই বিয়ের সঙ্গে পরতে পরতে জড়িয়ে থাকা গুরুত্বপূর্ণ মানুষগুলির সঙ্গেও পরিচয় করিয়ে দেন তিনি। সবুজ শাড়িতে দেখা গেল অভিনেত্রীর নতুন বৌদিকে। চোখ মুখে আনন্দ হাসি, গা ভরা সোনার গয়না, মাথায় টিকলি, নাকে নথ, মাথার খোঁপায় গোলাপ ফুল। ফুল সাজানো খাটেরও একটি ছবি দিয়েছেন তিনি। এদিন সোনালি শাড়ি আর লাল ব্লাউজে তিনি সাজিয়েছিলেন নিজেকে। ছিলেন অপরাজিতার পালিতা কন্যাও। নীল রঙের চিকনকারি কুর্তায় দেখা গেল গার্গীকে। ছিলেন অপরাজিতার স্বামী অতনু হাজরাও। একটি ভিডিওতে দেখা গেল দাদা বৌদিকে পাশাপাশি দাঁড় করিয়ে অপরাজিতা নিজের গলায় গাইছেন, ভালোবাসা মরে ভিখারি করেছে তোমারে করেছে রানী। এক নেট নাগরিক অপরাজিতার এই পোস্টে মন্তব্য করেছেন, কি যে ভালো লাগলো, আপনি একজন পজিটিভ মানুষ। তাই যেখানে থাকেন সেখানেই একটা সুন্দর ইতিবাচক পরিবেশের সৃষ্টি হয়। তা সে আপনি সশরীরে থাকুন অথবা ফেসবুকে, আপনাকে দেখলে আপনার কথা শুনলেই একটা জীবনী শক্তি কাজ করে। খুব ভালো থাকুন অপরাজিতা ম্যাম, দাদা বৌদি ও আত্মীয় পরিজনদের নিয়ে। তো আরেকজন লেখেন, এত ভালো লাগছে যে লেখার সেই সঠিক শব্দবন্ধন পাচ্ছি না। দেখতে দেখতে অনুভব করলাম যে আমি একা, অথচ আমার মুখ ভর্তি হাসি। সত্যিই আপনি যেমন মিষ্টি হাসি মুখখানি দিয়ে মন ভরিয়ে দেন, তেমনই আপনার কাজ। কত কিছু শেখার আছে আপনার থেকে। অনেক ভালোবাসা জানবেন। আর নতুন পথ চলার অনেক শুভকামনা রইল দাদা ও রানী দিদির জন্য। সকলকে নিয়ে আপনারা সকলে খুব ভালো থাকুন।